জুরজার মুলুক তার, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। এর আগে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের অভিগঞ্জের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে হবিগঞ্জের খবর চ্যানেলের সর্বশেষ প্রতিবেদনগুলি আপনি সবার আগে দেখতে পান। ন্যাশনাল টি কোম্পানিতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে ক্রমশই প্রকাশ্যে আসছে নানান অনাচার। কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তারা নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে কোম্পানির সম্পদ ও সুবিধাগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। এই অভিযোগের প্রেক্ষিতে কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশ ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। সাম্প্রতিক এক তদন্তে জানা গেছে এনটিসির অসৎ শ্রেণীর কিছু কর্মকর্তারা গোপনে নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোম্পানির তহবিল ব্যবহার করছেন। প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলী ছাড়া এ কাজ কিছুতেই সম্ভব নয়। টাকা লুটপাটের চিন্তা থেকে কেরামত আলীর নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট চক্র। কেরামত আলীর বিরুদ্ধে তহবিল অপব্যবহার থেকে শুরু করে প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা আদায়, এমনকি গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোকজন বসানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে। তারই পরামর্শে দুর্নীতিবাজ কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানকে এমডি পদে পদোন্নতি করা হয়েছে। এর আগে আরও একজন অনভিজ্ঞ ও যোগ্যতা না থাকা সত্ত্বেও মোহাম্মদ মুসাকে এমডি পদে নিয়োগে কেরামত আলীর পরামর্শ ছিল। কেরামত আলীর অত্যাচার ও অনাচার এ নিয়ে 3 জন কর্মকর্তা এনটিসি চা-বাগান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। শোয়েব আল আনসারি ডেপুটি ম্যানেজার পদে চাকরিরত অবস্থায় ডিজিএম রফিকুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। ডিজিএম রফিকুল ইসলামের অনেক কুকীর্তির নীরব সাক্ষী শোয়েব উল আনসারি। এনটিসিতে বড় ধরনের অন্যায় ও নিয়ম করেও অন্যরা অতীতে এমন করেছিল এরকম দোহাই দিয়ে বর্তমানকেও হালাল যুক্তিযুক্ত করতে চায়। অতীতের ভালো কাজের উদাহরণ নয়, খারাপ উদাহরণ টেনেই সেই ভুল ও অনিয়ম করার প্রতিযোগিতায় নামতে দেখা যায় যেন ন্যাশনাল টি কোম্পানিতে। এনটিসি নিজের গর্ত তৈরি করে আর সেই গর্তে আগামীকাল নিজেই পড়লে দূর চাপানো হয় অন্যের উপর। কোম্পানির নিম্নস্তরের কর্মচারীরা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। অনেকেই ভয় পাচ্ছেন যে তারা যদি এই বিষয়ে মুখ খুলেন তবে তাদের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। তাই তারা বাধ্য হয়ে নীরব থাকছেন এবং অন্যায় মেনে নিচ্ছেন। এনটিসির এই অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানির শীর্ষ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট 4টি সরকারি প্রতিষ্ঠানগুলোর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন মনে করছেন বিনিয়োগকারীগণ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করার কারণ আসলে কি? কোম্পানির সুনাম ও ভবিষ্যৎ রক্ষায় এই দুর্নীতির মূল উৎপাটন করা অত্যন্ত জরুরি। এ বিষয়টি পরিচালনা পর্ষদ অনুধাবন কবে করবেন? শুধুমাত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই ন্যাশনাল টি কোম্পানি তার পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারবে এবং কর্মচারীদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে। প্রিয় পাঠক, আশা করি সবাই ভালো আছেন।